সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন অবস্থান করছি গাইবান্ধা জেলার খুব গুরুত্বপূর্ণ একটি যাতায়াত কেন্দ্র, গাইবান্ধা রেলওয়ে স্টেশন। আজকের প্রতিবেদনটি থাকছে গাইবান্ধা রেলওয়ে স্টেশনকে ঘিরে। চলুন ভিডিওটি দেখে আসা যাক। গাইবান্ধা। এই গাইবান্ধা জেলার প্রাচীন নাম ছিল ভবানীগঞ্জ, আর এই নামের মাঝেই লুকিয়ে আছে ইতিহাসের এক নিখুঁত ছোঁয়া। ভবানী ছিল এক জনপ্রিয় দেবীর নাম, আর গঞ্জ অর্থ বাজার। দর্শক শ্রোতা, আমরা এখন জানব গাইবান্ধা রেলওয়ে স্টেশনের ইতিহাস। গাইবান্ধা জেলার যোগাযোগ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই স্টেশনটি সূচনা হয় ব্রিটিশ শাসন আমলে। 1900 সালের দিকে গাইবান্ধা রেল স্টেশন গড়ে ওঠে, যা প্রথমে একটি ছোট স্টেশন হিসেবে কার্যক্রম শুরু করে। এই স্টেশনটি শুধু গাইবান্ধার মানুষ নয়, আশেপাশের জেলা থেকে প্রতিদিন হাজারো যাত্রী এখানে আসেন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। চলুন কিছু ফুটেজ দেখে আসা যাক। এই স্টেশন আমাদের জীবনের মতো, কেউ আসে কেউ যায়, আর মাঝখানে থেকে যায় স্মৃতি আর প্রতিজ্ঞা। এই স্টেশনটি ঢাকা, রংপুর, লালমনিরহাট সহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে গাইবান্ধাকে যুক্ত করেছে। লালমনি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস সহ একাধিক আন্তনগর ট্রেন এখানে থামে, যা গাইবান্ধাবাসীর জন্য বিশেষ সুবিধা। গাইবান্ধা রেল স্টেশনে রয়েছে টিকিট কাউন্টার, বিশ্রামাগার, খাবারের দোকান ও অন্যান্য জরুরি সুযোগ সুবিধা। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।